তো আমি ধান কাটতে চলে এসেছি। তো কালকে তো খুবই আবহাওয়াটা খুবই খারাপ ছিল, তো আজকে খুব গরম আটিয়েছে এবং আবহাওয়াটা খুব ভালো আছে, তাই ধানগুলো কেটে নিচ্ছি। তো খুব তো রোদ করেছে, রোদের মধ্যেও ধান কাটতে হচ্ছে, কারণ গরিব ঘরে জন্ম নিয়েছি বস, তো কাজ তো করতেই হবে, কাজ না করলে তো আমরা খেতে পাবো না। তাই আমাদের ধান চাল নিয়েই সব কিছু, কিন্তু এই মা লক্ষ্মী ঘরকে যদি না নিয়ে যায়, যদি না ধরায়, কিন্তু আমরা খেতে পাবো না। ঠিক আছে, সেজন্য ধানগুলো কেটে নিচ্ছি। তো ধান দেখো কেমন হয়েছে, ধান এবছর সবারই খুব ভালো হয়েছে, মানে আম হলে বলে ধান হয়, সেজন্য আমও ভালো হয়েছে, ধানও হয়েছে। তো ধানগুলো কেটে নিচ্ছি। তো খুব রোদ লাগছে, গরমও লাগছে, কিন্তু করার কিছু নাই, কাটতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো টেস্ট হলো না, কিন্তু কষ্ট আমাদেরকে খুবই করতে হচ্ছে। তো খুব গরম লেগে গেছে। হ্যালো গাইস, তো আমাদের এখানে একটা পাখি বাসা আছে, তোমাদেরকে দেখাচ্ছি পাখির বাসাটা কেমন। দেখো ডিমও পেরেছে, মোটা মোটা ডিম পেরেছে। এই তো পাখির বাসার মধ্যে ডিম আছে, তো কখানা ডিম আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 6টা ডিম আছে, ডিমগুলোও কিন্তু মুরগি ডিমের মতো মোটা, মুরগি ডিমের মতো মোটা। কি সুন্দর বাসাটা আছে, কিন্তু এইখানটার ধানটা কাটা হয়নি, কারণ এইদিকে তো বাঁচাতে হবে, এইদিকে তো নষ্ট করলে হবে না, সেই জন্য ডিমগুলো দেখো, ডিমগুলো 6টা ডিম পেরেছে পাখিতে। কত সুন্দর ডিমগুলো, শুধু দেখো বাসাটাও দেখো তোমরা, মানে বাসাটা দেখলেও খুব ভালো লাগবে। এই মাঠের মধ্যে 6খানা ডিম আছে। তো ডিমের বাসাটা একবার দেখো, ডিমের বাসাটা একবার দেখো কত সুন্দর। তো আমাদের এই কলা গাছটা মাঠের মধ্যে পড়ে গেছে, দেখো কি অবস্থা, কলাটাও মাঠের মধ্যে ছুটে গেছে, কলা গাছগুলো পড়ে গেছে। এই তো কলা গাছটা পড়ে গেছে, আর কাদার মধ্যে ঢুকেছি, কি অবস্থা দেখো, খরা কালকে বৃষ্টি হয়েছে, জলের মধ্যে ঢুকেছি, এই তো জল আছে, একদম ঢুকে যাচ্ছি, একদম ঢুকে যাচ্ছি। তো কলার গাছটা দেখো কত বড়, কত বড় পড়ে গেছে, এই তো কত বড় পড়ে গেছে। তো খুবই কষ্ট লাগছে, আর এত জল আছে, জলের মধ্যে ধান কাটছি, ভালো লাগছে না, ঢুকে যাচ্ছি, একদম ঢুকে যাচ্ছি। এখানে একটা পিঁপড়ে গাছ পড়ে গেছে ঝরে, কত ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেখো বন্ধুরা। তো চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো এক কান্দি পিঁপড়ে ধরে আছে গাছে, তো গাছটা পড়ে গেছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে বাদ পড়েছে, তার মধ্যে হাওয়াতে এই পিঁপড়ে গাছটা পড়েছে। তো দেখো কত সুন্দর পিঁপড়ে ধরেছে, ছোট ছোট, এগুলো তো বড় হলে খাওয়া যেত, কিন্তু করার কিছু নেই, নষ্ট হয়ে গেল, কি করব বলুন, লাগিয়েছি কষ্ট করে, খুবই মন খারাপ লাগছে, করার কিছু নেই, বাজারে কিনে নিয়ে এসে খেতে হবে। বৃষ্টিতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, এই কান্দিটি কি খাওয়া যায়, মানে কলা হতে হতে ফুলও এখনো খসেনি, কিন্তু কলা গাছটা পড়ে গেছে। মানে কালকে আমি সারা রাত কিছু খাওয়া দাওয়া করিনি, মানে কষ্টে, মানে এত কষ্ট হচ্ছিল, কান্না করেছি, মানে এত নষ্ট হয়েছে, খুব কষ্ট করে লাগিয়েছিলাম। তো দেখো কলাতে এখনো মানে ফুল খসেনি, তো কলা গাছ